ইম্পর্টেন্ট আর্টিকেলস। ওকে, সো ফার্স্ট হচ্ছে পার্ট 1। আমরা জানি পার্ট 1-এ আমাদের ফার্স্ট আর্টিকেলস ইজ ফ্রম 1 to 4, which depends on the union territory. Okay, and in our article, like আমাদের এখন আমাদের আর্টিকেলে কতগুলো পার্টস আছে? 448টা পার্টস আছে, সরি 448টা আর্টিকেলস আছে। আই এম রিয়েলি ভেরি সরি। 448টা আর্টিকেলস আছে with 25 parts and 12 schedule। আগে আমাদের কটা ছিল? আগে আমাদের 395 আর্টিকেলস ছিল অ্যান্ড 22 পার্টস ছিল অ্যান্ড শেডিউল একই ছিল, 12 শেডিউল। তো এখন আমাদের কটা হয়ে গেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের আসে 448টা আর্টিকেলস। সো লেটস স্টার্ট। First part is from 1 to 4 articles, which is union territory. Second part article is 5 to 11, which is citizenship. And third, এখান থেকে শুধু কোয়েশ্চেন্স কেমন আসে, যেমন এখান থেকে শুধু জিজ্ঞাসা করবে সিটিজেনশিপ কোন পার্টে পড়ে, সো ওটা পার্ট 2 হবে। সিটিজেনশিপের আর্টিকেলস অত আসে না, সো কোন পার্ট পড়ে, ইট ইজ পার্ট 2। থার্ড ইজ ফান্ডামেন্টাল রাইট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে 15 to 35 যে ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদেরকে পুরো পড়তে হবে। আমি এটার উপর একটা আলাদা ভিডিও বানাবো। এখন শুধু মনে রাখবে 12 থেকে 35 আসে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4 হচ্ছে ডিপিএসপি, যেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এটাও আসে আমরা কোথা থেকে নিয়েছি, আয়ারল্যান্ড থেকে নিয়েছি। অ্যান্ড হোয়াট ইজ দ্য আর্টিকেল 36 to 51, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট ইজ পার্ট 4A, যেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কার থেকে নিয়েছি? রাশিয়া থেকে নিয়েছি। তো রাশিয়ার থেকে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়েছি, যেটা আমাদের অনেক সময় আসে। সো আমি একটা ফান্ডামেন্টাল ডিউটিসের উপরেও আলাদা করে ভিডিওস বানাবো। বাস এখন মনে রাখো 51A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসের উপর বেস করে। পার্ট 5-এর মধ্যে কত আছে? 50 to 151, যেখানে হচ্ছে ইউনিয়ন বলতে এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এগুলো সব কভার করা আছে। ওকে, 52 আর্টিকেল 52 প্রেসিডেন্সিয়াল পোস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। 53 presidential power, which is also very important. 54 appointment, quite important. 55 is the procedure, এটা কখনো আসে না বাট পড়ানো হয়, তো মনে রেখো। অ্যান্ড 57 is the reappointment of president, এগুলো হচ্ছে সব প্রেসিডেন্টের। ওকে, নেক্সট আর্টিকেল 60 is oath of president. আর্টিকেল 61 very important, ইমপিচমেন্ট, যেটা অনেক আসে। আর্টিকেল 72 ইজ পার্ডন পাওয়ার। আর্টিকেল 85 ইজ লোকসভা ডিসলিউশন, যেটা প্রেসিডেন্ট করতে পারে, পুরো লোকসভাকে ডিসলভ করতে পারে। 108 উইচ ইজ জয়েন্ট সেশন। জয়েন্ট সেশন মানে দুজন যখন খুশি প্রেসিডেন্ট লোকসভা আর রাজ্যসভার মেম্বার্সদেরকে নিয়ে একটা যখন খুশি জয়েন্ট সেশন অর্গানাইজ করতে পারে। তো কোন আর্টিকেলের জন্য? সেটা 108-এর জন্য। 115 ইজ দ্য ভেটো পাওয়ার অ্যান্ড 123 ইজ হোয়াট ইজ দ্য অর্ডিন্যান্স। 123 is the ordinance when the president is not in session. Okay, 143 is what? Legal advice. ওকে, এখান থেকে জয়েন্ট সেশনটা খুব ইম্পর্ট্যান্ট, অর্ডিন্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট, আর লিগাল অ্যাডভাইস যেটা প্রেসিডেন্ট দিতে পারে টু পার্লামেন্ট, আর পার্লামেন্টও দিতে পারে টু প্রেসিডেন্ট, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, নেক্সট ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। এখানে ভাইস প্রেসিডেন্টের বাস 3টে আর্টিকেলস মনে রাখলেই হবে। 63 যেটা ডেসক্রাইব করে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, যেটা বলে যে আমাদের ইন্ডিয়ার জন্য একটা ভাইস প্রেসিডেন্ট থাকা উচিত। 64 ইজ দ্য চেয়ারম্যান, যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, সেটা কোন আর্টিকেল বলে? 64। অ্যান্ড 66 কী বলে? হাউ ইলেকশন অফ আ ভাইস প্রেসিডেন্ট শুড বি কন্ডাক্টেড।
সো ইলেকশন অফ আ ভাইস প্রেসিডেন্ট কিসে আছে 66-এ আছে। ওকে, বাস এই তিনটে করলেই হবে, যেটা আছে পার্ট 5-এ। ওকে, প্রেসিডেন্টও আছে আমাদের পার্ট 5-এ, আর ভাইস প্রেসিডেন্টও আছে আমাদের কিসে পার্ট 5-এ। ওকে, নাও পার্লামেন্টও আছে কিসে পার্ট 5-এ। 79 হচ্ছে গিয়ে পার্লামেন্ট। এই তিনটেকে একটা সিকোয়েন্সে মনে রাখবে, 79, 80, 81। 79 পার্লামেন্ট, বড়, মেজো, ছোট। পার্লামেন্ট সব থেকে বড়, কারণ পার্লামেন্টের মধ্যেই আছে রাজ্যসভা লোকসভা, তো বড় হচ্ছে পার্লামেন্ট 79, মেজো হচ্ছে রাজ্যসভা উইচ ইজ 80, অ্যান্ড সব থেকে ছোট হচ্ছে লোকসভা উইচ ইজ 81। সো 79, 80, 81 ডান। 100 হচ্ছে চেয়ারম্যানস ডিসাইডিং ভোট, যেখানে চেয়ারম্যান ভোট ডিসাইড করে, সেটা হচ্ছে 100। 105-এ হচ্ছে রাইটস অফ পার্লামেন্টে কী কী রাইটস আছে। 108-এ আমরা আরেকবার পড়েছি আগে, প্রেসিডেন্টে কী আছে জয়েন্ট সেশন উইচ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, প্রেসিডেন্টেও আমরা এটা পড়েছি। 110 মানি বিল, ভেরি ইম্পর্ট্যান্ট। মানি বিল বলতে কখন আমরা মানি বিল করি, যখন সরকারের খাজানা থেকে কোনো টাকা ওঠানো হয় বা ওখানে কোনো টাকা দেওয়া হয়, যে এত স্কিমস হচ্ছে এই হচ্ছে, তো স্কিমসের জন্য আমাদেরকে টাকা তুলতে হয়, আবার অনেক স্কিমসের জন্য মানে ওখান থেকে আমরা কিছু টাকাও পাই, তো সব কোথায় যায় সরকারি ফান্ডে যায়। তো এই সবের জন্য আমরা একটার জন্য আমরা একটা করে বিল করে রাখি, যেগুলোকে বলা হয় মানি বিল। তো ওটা কোন আর্টিকেলে আছে 110-এ। 111-এ কী আছে ভেটো পাওয়ার। 112-তে কী আছে বাজেট। 116-এ কী আছে অ্যাকাউন্টিং গ্রান্ট। ওকে, অ্যান্ড 117 which is also very important financial bill. ক্লিয়ার? নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে গিয়ে পার্ট 5। পার্ট 5-এ আর্টিকেল হচ্ছে 124, 1-4 এরমভাবে মনে রাখবে। সুপ্রিম কোর্ট হচ্ছে 1-4, 1-4। অ্যান্ড দেন 131 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ সুপ্রিম কোর্ট। 137 ইজ দ্য জুডিশিয়াল রিভিউ। ওকে, যেটা আমরা কোথা থেকে নিয়েছি ফ্রম USA। অ্যান্ড 143 উইচ ইজ প্রেসিডেন্টস অ্যাডভাইস, যেটা আমরা প্রেসিডেন্টের আন্ডারেও একবার পড়েছি, প্রেসিডেন্টস অ্যাডভাইস ফ্রম পার্লামেন্ট অ্যান্ড ভাইসি ভার্সা। ওকে, ডান। নেক্সট ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটাও আছে কোথায় পার্ট 5-এ। এখানে আর্টিকেল 76-এ আছে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যান্ড 148-এ আছে কি ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পার্ট 6 কি আছে গভর্নর। 152 যেখানে ডেফিনিশন অফ গভর্নর দেওয়া আছে, গভর্নর কে, কেন দরকার গভর্নর, সব কিছু কোথায় দেওয়া আছে 152। আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, সিন্স এটা এসএসসি অ্যান্ড রেলের জন্য আমি করছি, সো আমাদের এমসিকিউ বেসড আসবে, সো আমাদের একটা আউটলাইন জানলেই হবে এটার। 153 হচ্ছে গভর্নর অফ স্টেটস, যে একটা স্টেটসের জন্য একটা গভর্নর থাকবে, এই ডেসক্রিপশনটা কোথায় দেওয়া আছে 153। ওকে, 154-এ হচ্ছে কি পাওয়ার অফ আ গভর্নরের কী কী পাওয়ার থাকবে স্টেটসে, সেটা হচ্ছে 154। 155 হচ্ছে ইলেকশন, কী করে ইলেক্ট হবে গভর্নর। 159 হচ্ছে ডিউটি, কী কী ডিউটি হচ্ছে, অ্যান্ড 161 হচ্ছে পার্ডন পাওয়ার। আচ্ছা, আমরা জানি প্রেসিডেন্ট আর গভর্নর দুজনের অলমোস্ট আমাদের সবই সেম। প্রেসিডেন্ট হচ্ছে ন্যাশনাল লেভেলে আর গভর্নর হচ্ছে স্টেট লেভেলে। দুজনের পাওয়ার সব কিছু অলমোস্ট সেম, যে পাওয়ার প্রেসিডেন্টের আছে নেশনের প্রতি, গভর্নরের সেম পাওয়ার আছে স্টেটের জন্য। বাট প্রেসিডেন্ট শুধু একটাই ডিফারেন্স আছে, যেখানে প্রেসিডেন্ট হচ্ছে ডেথ পেনাল্টি ক্ষমা করতে পারে, হি ক্যান পার্ডন ডেথ পেনাল্টি, যেটা গভর্নর পারে না। প্রেসিডেন্ট কারুর পানিশমেন্ট বেশি করতে পারে, কম করতে পারে, গভর্নরও কারুর পানিশমেন্ট বেশি করতে পারে, কম করতে পারে, বাট হি ক্যান নট পার্ডন আর ডেথ পেনাল্টি। ওকে, বাট প্রেসিডেন্ট ক্যান পার্ডন আর ডেথ পেনাল্টি। তো এই পয়েন্টটা মনে রেখো।
দেন স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, এখানে কাউন্সিল অফ মিনিস্টার ফর স্টেটসের জন্য যারা কাউন্সিল অফ মিনিস্টার, ওটা কিসে আছে? পার্ট 6-এ আছে। পার্ট 6-এর আর্টিকেল হচ্ছে 163, ডেসক্রিপশন হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেটস। ওকে, এখানে 164 যেটা ডিসক্রাইব করে অ্যাবাউট চিফ মিনিস্টার, 165 উইচ ইজ দ্য অ্যাডভোকেট জেনারেল, যেটা নেশনের জন্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সেটাই স্টেট ওয়াইজকে আমরা কি বলি? অ্যাডভোকেট জেনারেল। হি ইজ দ্য ফার্স্ট ল মিনিস্টার বা ফার্স্ট লয়ার of nation, and he is the first lawyer of the state, advocate general. Okay, 167 is the duty of chief minister. Okay, হয়ে গেল, আমরা সব প্রায় কভার করতে করতে যাচ্ছি। এবার হচ্ছে স্টেট লেজিসলেচার। হোয়াট ইজ স্টেট লেজিসলেচার? পার্ট 6-এ সেম পার্টেই আছে 214, যেখানে আছে হাইকোর্ট। 1-4 কী ছিল? 1-4 ছিল সুপ্রিম কোর্ট। এবার 2টাকে আগে নিয়ে যাও, 1টাকে পরে নিয়ে যাও। 214 হচ্ছে কি? হাইকোর্ট। ওকে, এই দুটো খুবই আসে, মনে রেখো। 216 কি আছে? ফরমেশন অফ হাইকোর্ট, কি করে ফরমেশন হবে হাইকোর্টের। আর 231 কি? হাইকোর্ট ফর 2 or more স্টেট, যে একটা হাইকোর্ট দুটো স্টেটকেও দেখভাল করতে পারে, আবার একটা হাইকোর্ট একটা স্টেটকে দেখভাল করতে পারে। মানে একটা হাইকোর্ট কটা স্টেটকে দেখভাল করবে, তো সেটা কিসের উপর আছে? কোন আর্টিকেলে লেখা আছে? 231। ওকে, now other important articles. What are the other important articles? Other important articles are part 7 238, যেখানে হচ্ছে পার্ট অফ ফার্স্ট স্কেডিউল। এসব স্কেডিউলের উপরে আমি আলাদা একটা ভিডিও করব, যেখানে আমি 12টা স্কেডিউলই আলাদা আলাদা করে আমি ডেসক্রাইব করে দেবো। ওকে, সো এটা মনে রাখা আপাতত যে আর্টিকেল 238-এ কী আছে? ফার্স্ট স্কেডিউল আছে। ওকে, পার্ট 8 কত অবধি? 238 to 242, যেখানে কি আছে? ইউনিয়ন টেরিটরি। এখান থেকে অত কোয়েশ্চেন্স আসে না, এখনও অবধি আসেনি কখনো, তো এটার উপর আলাদা করে আমি আর আর্টিকেল ওয়াইজ লিখিনি, কারণ এগুলোর উপর অত কোয়েশ্চেন আসে না। বাস এটুকু মনে রাখো, 238 to 242 হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। ওকে, পার্ট 9 243, যেটা ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ পঞ্চায়েত। ওকে, পার্ট 10 which is 244, which deals with কি? schedule and tribal areas. ওকে, যেমন আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের মেনলি যেখানে অনেক ট্রাইবাল এরিয়াজ আছে, ওগুলো নিয়ে কি কোন আর্টিকেল ডিল করে? 244। পার্ট 11 is 249, which is central's rule and state's rule. সেন্টারের রুল আর স্টেট রুল অন স্টেট গভর্নমেন্ট, মানে মোদি কতটা আমাদের দিদির উপরে রুল করবে, সেগুলো কে ডিসাইড করে? 249। ওকে, 262 হচ্ছে ওয়াটার ডিসপিউট, খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে। 263 which is coordination and implementation of policy between central and state. সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কোঅর্ডিনেশন অফ পলিসি কোনটার উপর আছে? 263। নাও পার্ট 12 266, which deals with all the revenues. অল দ্য রেভিনিউস বলতে কতটা ট্যাক্স রেভিনিউ হচ্ছে, কতটা কর্পোরেট ট্যাক্স কাটছে, কতটা ইনকাম ট্যাক্স কাটছে, মানে মোট কথা সব ট্যাক্সের সব হিসেবপত্র কিসে আছে? 266। 267 হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড বলতে আমাদের সরকার যতটা টাকা রিজার্ভ করে রাখে ফর ফিউচার ইউজ, ওটা হচ্ছে কি? কন্টিনজেন্সি ফান্ড। 280 হচ্ছে ফিনান্স কমিশন, ভেরি ইম্পর্ট্যান্ট ফিনান্স কমিশন। ওকে, এটাও আসে। পার্ট 15 324, which is superintendence, direction and control election in an election commission. ইলেকশন কমিশনে
মধ্যে কি করে ইলেকশন হবে, কি করে ইলেকশনটাকে পিসফুলি কন্ডাক্ট করা যাবে, যাতে কোনো করাপশন না হয়, যাতে কেউ কাকে কি ভোট দিচ্ছে ওসব যাতে দেখা না যায়, ওগুলো কোন আর্টিকেল ডিল করে? 324। ওকে, পার্ট 16 আর্টিকেল ইজ 330, যেখানে বলেছে রিজার্ভেশন অফ এসসি অ্যান্ড এসটি, যেখানে এসসি অ্যান্ড এসটির উপর যে রিজার্ভেশনগুলো আছে সেইগুলো ডিল করে হচ্ছে 330। 331 which is রিজার্ভেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স। অ্যাংলো ইন্ডিয়ান্সের জন্য যে রিজার্ভেশনটা ছিল এখন তো উঠিয়ে দিয়েছে, বাট আগে যে রিজার্ভেশনসটা ছিল তো সেটা কি হয়েছে এখন, আই থিঙ্ক লোকসভা থেকে ওটা উঠিয়ে দিয়েছে। সো এখন সো রিজার্ভেশন ফর অ্যাংলো ইন্ডিয়ান্স ইজ হোয়াট ইট ডিলস উইথ 331। ওকে, পার্ট 17 343, যেটা হিন্দি ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট, খুবই আসে এটা। 343 অ্যান্ড 262 ওয়াটার ডিসপিউট, হিন্দি ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 18 352 which is proclamation of ন্যাশনাল ইমার্জেন্সি। এগুলো হচ্ছে প্রেসিডেন্ট যে ইমার্জেন্সিগুলো লাগাতে পারে। তিনটাকে এরকম ছন্দে মনে রাখো, 352 + 4 হচ্ছে 356 + 4 হচ্ছে 360। 352 হচ্ছে ন্যাশনাল, 356 হচ্ছে স্টেট, 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। সো ন্যাশনাল, স্টেট, ফিনান্সিয়াল। ওকে, আর্টিকেল 90 এটা তো আসে না, যেটা খুব মিসেলিনিয়াস নিয়ে ডিসক্রাইব করে, এটা আসে না, এটা কখনো আসেনি, সো আমি আর লিখিনি। পার্ট 20 ইজ 368, যেখানে কি আছে অ্যামেন্ডমেন্টগুলো আছে। আমি এটার উপরেও আলাদা একটা ভিডিও বানাবো যেখানে সব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টসগুলো আমি কভার করব। পার্ট 21 369 to 392, যেটা স্পেশাল স্টেটাস টু স্টেটস আছে, ফর এক্সাম্পল জম্মু কাশ্মীরকে, তারপর আদার ইউনিয়ন টেরিটরিজ, যারা খুব সেন্সিটিভ এরিয়াতে আছে তাদেরকে স্পেশাল যে স্টেটাসগুলো দেওয়া হয় সেটা কিসে আছে, এই আর্টিকেলসের মধ্যে আছে। লাস্ট পার্ট 22 which is 393 to 395 which describes short titles. ওকে, সো এটা আমরা সব ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলোকে কভার করলাম। তোমাদের কারোর যদি কোনো ডাউট থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি ফান্ডামেন্টাল রাইটসের উপর, রিটসের উপর, ওগুলোর উপরও আলাদা করে ভিডিও আনবো এরকম। আর একটা যেটাকে আমরা সোল অফ কনস্টিটিউশন বলি, আর্টিকেল 32, যেটা B.R. আম্বেদকর এনেছিল, যেটার মধ্যে 5টা রিটস আছে। ওকে, তো সোল অফ কনস্টিটিউশন আমাদের যে জিজ্ঞাসা করে তো আমরা কি বলি, আর্টিকেল 32 আছে হচ্ছে সোল অফ কনস্টিটিউশন। তো এখানে যে কোনো কেউ যদি অপরাধ করে সো তাকে সে নিজের হয়ে কি করে বলতে পারে যে হি ইজ নট গিলটি অর শি ইজ নট গিলটি, সেটা কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 32। এর মধ্যে 5টা রিটস আছে, যেটা আমি আলাদা করে একটা ভিডিও জানবো ওটার উপরে, কিন্তু এটা আমি টোটালি লাইক পিওরভাবে ডিল করেছি উইথ দ্য পার্টস, আর্টিকেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন উইথ অ্যান ওভারলুক। সো কেমন লেগেছে জানিও, অ্যান্ড আমি আরও বাকি কনস্টিটিউশনের পার্টসগুলোকে কভার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।